বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর 15 নম্বর অঙ্কের 15 নম্বর অঙ্কটি হলো, যদি এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 ভাগ 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এখন আমরা সহজ সরল পদ্ধতিতে গ নম্বর অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 ভাগ 2x মাইনাস 1। এখানে কিন্তু আমরা এই যে এফ অফ এক্স এক্স এর স্থানে কিন্তু এখন দিয়ে দিছি, অতএব 1 বাই এক্স স্কোয়ার, এই যে 1 বাই এক্স স্কোয়ার দিছি। তাহলে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে মানে যেখানে এক্স আছে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসবে, এই যে সমান, এই যে 2টা আমরা বসাই দিলাম, গুণ এক্স এর স্থানে 1 বাই এক্স স্কোয়ার দিছি, প্লাস এই যে প্লাস এই যে প্লাস এই যে 1 বসাই দিলাম, এই যে ভাগের দাগ দিলাম, এই যে 2টা বসাই দিলাম, গুণ এই যে এক্স এর স্থানে 1 বাই এক্স স্কোয়ার, আর এই যে মাইনাস 1টা এখানে বসাই দিলাম। এবার এখানে অতএব দিয়ে এই অংশের মান আমরা এখানে বসাই দিলাম। এখন কিন্তু বা দিয়ে এই অংশটারে টাইনে নিয়ে যেতে হবে। এখন এই 2 কিন্তু 1 এর স্থানে, তাহলে 2 অক্ষে কি 2, আর ভাগ আছে এক্স স্কোয়ার, আর এই যে প্লাস 1 এই বসাই দিলাম, 2 অক্ষে 2, আর এই যে এক্স স্কোয়ার, আর এই যে মাইনাস 1টা বসাই দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম বা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই অংশটা আর এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে লসাগু করতে হবে। ভগ্নাংশের যে যোগ আছে বিয়োগ আছে সেটা করব, তার আগে লসাগু বের করে নিতে হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর এক্স স্কোয়ারের লসাগু আছে এক্স স্কোয়ার। তাহলে এই হর দিয়ে লসাগুরে ভাগ, এক্স স্কোয়ারের ভিতরে 1 বাদ যায়, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 অক্ষে 2, এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাস এই যে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে 1 রে গুণ করলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার। আমার উপরের অংশ হয়ে গেল, এই যে ভাগের দাগটা দিলাম, এই যে ভাগের দাগ দিয়ে দিলাম, দিয়ে নিচের অংশ করব, তার লসাগুর দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার আর 1 এর তলে আছে 1, তাহলে এক্স স্কোয়ার আর 1 এর লসাগু এক্স স্কোয়ার। এখন কিন্তু এই এক্স স্কোয়ারের ভিতরে 1 বাদ যায়, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 অক্ষে 2, এখানে যে মাইনাস চিহ্নটা বসাই দিলাম, এক্স স্কোয়ার দিয়ে 1 রে গুণ করলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার। তাহলে আমরা বা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু উপরের এই অংশ, এই ভগ্নাংশ ভাগ এই ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে এই ভাগ রে এখন গুণ বানাতে হবে, এই কারণে দ্বিতীয় ভগ্নাংশটারে উল্টাই দিতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা বা দিয়ে, এই যে বা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই যে উপরের এই অংশটা সম্পূর্ণ বসাই দিলাম, এই যে গুণ চিহ্ন দিলাম, আর গুণ চিহ্ন দেওয়ার কারণে এই এই যে নিচের যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা স্থান পরিবর্তন হয়ে যাবে বা বিপরীতকরণ হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের উপরে দিলাম আর 2 মাইনাস এক্স স্কোয়ারের নিচে দিলাম, তাহলে বিপরীতকরণ হয়ে গেল বা ব্যস্তকরণ হয়ে গেল। আর ভাগরে গুণ বানাতে হলে এই ব্যস্তকরণ, ভাগের ডানির ভগ্নাংশকে অবশ্যই ব্যস্তকরণ বিপরীতকরণ করা লাগে। বিপরীতকরণও যা, ব্যস্তকরণও তাই। এখানে আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে কাটিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কিন্তু বা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে উপরে পেলাম 2 প্লাস এক্স স্কোয়ার বসাই দিলাম, ভাগ এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার এই যে বসাই দিলাম। এখন এখানে একটা মজার বিষয় হলো, এই সম্পূর্ণ অংশের নিচে আমার একটা 1 আছে, সম্পূর্ণ অংশের নিচে একটা কি আছে 1 আছে। তাহলে 1 দিয়ে 1 যেহেতু রয়েছে, তাহলে আমরা যোজন বিয়োজন করব। তাহলে এই অংশের সাথে যোজন করলে প্লাস 1 হবে, আর যখন বিয়োজন করব এই অংশের সাথে মাইনাস 1 হবে, এবং উভয় পক্ষকেই যোজন বিয়োজন করতে হবে। আমরা যোজন বিয়োজন করছি। তাহলে এই সম্পূর্ণটার নিচে একটা 1 আছে, এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার যোজন 1, তার মানে প্লাস 1। এবার এই যোজনের আগের যে অংশটা আছে হুবহু বসে গেল, এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন, দিয়ে 1 নামাই নিয়ে আসলাম, ইকুয়াল টু এই যে উপরের অংশটা হুবহু ব্র্যাকেটের ভিতরে দিলাম, দিয়ে এই যোজন দিলাম, এবার দিয়ে নিচের এই অংশটা আমরা এখানে বসাই দিলাম।
এবার যোজনের বাম পাশে কোনো পরিবর্তন নেই, হুবহু নেমে আসলো। এই এখানে যোজন, এখানে কি বিয়োজন, তাহলে যোজন বিয়োজন হলো দিয়ে এই ব্র্যাকেটে সম্পূর্ণটা নিচেই নামাই নিয়ে আসলাম। শুধু চিহ্ন পরিবর্তন করতে এই যে মাইনাসের পরে যে অংশটা আছে ব্র্যাকেটের ভিতরে, এর শুধু চিহ্ন পরিবর্তন, আর কোথাও চিহ্ন পরিবর্তন করা লাগে না। এবার আমরা এই অংশটা হুবহু বা দিয়ে বসাই দিলাম। এবার এখানে এই 2 প্লাস এক্স স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, কোনো পরিবর্তন হবে না, যা অক্ষে তাই। এই 2 মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, কোনো পরিবর্তন হবে না, যা অক্ষে তাই। এই 2 প্লাস এক্স স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে প্লাস, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই বসে গেল। কিন্তু এখানে মাইনাস, ভিতরে 2 আগে প্লাস, প্লাসে মাইনাসে এই যে এখানে মাইনাস, 2 অক্ষে 2, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাস এই যে প্লাস, এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের আগে প্লাস, এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা, এই 2 আগে প্লাস, এর 2 আগে মাইনাস, প্লাসে মাইনাস এটাও কাটা। তাহলে আমরা এই অংশ সমান পেয়ে গেলাম 2 যোগ 2, তার মানে কি 2 আর 2 4, আর একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তাহলে 2 এক্স স্কোয়ার। তাহলে এর পরবর্তী লাইনে হবে এই অংশ সমান 4/2 এক্স স্কোয়ার। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এই যে আমরা বা এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 ভাগ এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1, এই অংশ সমান পেয়ে গেলাম। উপরে পূর্বের লাইনে ছিল 2 আর 2 4, আর একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, সেটা বসাই দিলাম। এই 2 আবার 4 এর ভিতরে 2 বার গেছে। তাহলে আমরা অতএব ফাইনালি লিখে দিতে পারি এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 ভাগ এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এখানে 2 পেলাম লবে, আর হরে পেলাম এক্স স্কোয়ার। আর অঙ্কে কিন্তু এই অংশেরই মান বের করতে বলেছে, তাহলে এই অংশের মান আমরা পেয়ে গেলাম 2/x স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই অঙ্কের সমাধানটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখবে, তারা অবশ্যই আমার প্রোফাইলে ফলো দিয়ে রাখবে। আমি প্রতিদিন নিয়মিতভাবে ভিডিও আপলোড করি, যাতে আমার চ্যানেলের সাথে বা আমার ফেসবুক প্রোফাইলের সাথে যারা যুক্ত থাকবে, তারা যেন এই নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।